হ্যালো বন্ধুরা, আবারও তোমাদের সামনে চলে এসেছি। আমি স্বপন কুমার বিশ্বাস। এই ভিডিওতে তোমাদের সামনে আলোচনা করতে চলেছি 2026 সালে যারা মাধ্যমিক দেবে 2 নম্বরে যে কোশ্চেন পড়ে 12টা, তার মধ্যে 10টা উত্তর দিতে হয়। সেই 2 নম্বরে কোশ্চেন নিয়ে এই ভিডিওতে 5টা কোশ্চেন নিয়ে আলোচনা করব। ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা এবছরের মাধ্যমিকের জন্য অবশ্যই কমনযোগ্য প্রশ্ন। সেই প্রশ্নের উত্তরগুলো আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। ইতিমধ্যে যারা এর আগে 2টো ভিডিও আমি ছেড়েছি, যারা দেখোনি অবশ্যই দেখে নিও। আর যারা এই চ্যানেলে সাবস্ক্রাইব করোনি অবশ্যই তারা সাবস্ক্রাইব করে ফেলো। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুরু করা যাক আজকের 2 নম্বর কোশ্চেনের 5টি ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে তাদের সমাধান। 1 নম্বর দেখো, কে এর মান কত হলে 9x² + 3kx + 4 = 0 সমীকরণটির বীজোদ্বয় বাস্তব ও সমান হবে। এটা বলার অপেক্ষা নয় যে এই অঙ্কটা মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এই ধরনের অঙ্ক টেস্ট পেপারে ভুরি ভুরি দেখা যায়। দেখো, মূল সমীকরণটা কি? মূল সমীকরণটা হচ্ছে ax² + bx + c = 0। সমীকরণ থেকে 9x² + 3kx + 4 = 0 সমীকরণের এ মান কত? দেখো, x² এর সহগ হচ্ছে a, তাহলে 9x² সহগ কত? 9, তাহলে সেই হিসাবে 9। b কত? x এর সহগ, ওখানে x এর সহগ কত? 3k। আর c কত? c এখানে c এর জায়গায় হচ্ছে 4 আছে, তাহলে c হচ্ছে 4। তাহলে সমীকরণ বীজোদ্বয় বাস্তব ও সমান কখন হবে? যখন b² - 4ac = b² - 4ac = 0, এটা যখন হবে। তাহলে কি হবে? লিখব কি? বীজোদ্বয় বাস্তব ও সমান হবে যখন b² - 4ac = 0। বোঝা গেল? মান পুট করে দেব। বা b এর মান কত? 3k² -4 এর জায়গা 4, a কত? 9 * c হচ্ছে 4 = 0। বা এটা কত? 9k² - 4 × 4 = 16, 9 × 16 144 = 0। বা 9k² = 144, বা k² = 144/9 = 16। অতএব k = ±√16 = ±4। তাহলে k এর মান +4 বা -4 হলে বীজোদ্বয় বাস্তব ও সমান হবে। এটাই হচ্ছে আনসার। 2 নম্বরটা দেখো, a² + b² + 1 = 2ab হলে a ও b এর মধ্যে কিরূপ ভেদ সম্পর্ক বর্তমান। সমীকরণটাকে একটু আমি মডিফাইড করি, দেখি কি জায়গায় দাঁড়ায়। a² b² + 1 = 2ab, বা এটা এদিকে টেনে আনি, a² b² - 2ab + b +1 = 0। দেখো আমার সূত্র আসছে ab² - 2 × ab × 1 + 1 এর হোল স্কয়ার = 0। তাহলে a² - 2ab + b² চলে আসছে। তাহলে লিখবো a - b হোল স্কয়ার = 0। তাহলে এটাকে রুট তুলে দিলে কত পাচ্ছি? তাহলে ab - 1 = 0, বা ab = 1, বা a = 1/b। a = 1/b। দেখো, এখানে b এর মান বাড়লে এর মান কমে, b এর মান কমলে এর মান বাড়ে। অর্থাৎ a ও b এর সঙ্গে
কী সম্পর্ক? ব্যস্ত ভেদ সম্পর্ক বর্তমান। ঠিক আছে, একটা মান বাড়লে আরেকটা মান যদি কমে তাহলে সেটা হচ্ছে ব্যস্ত ভেদে আছে বলা হবে। তাহলে লিখবি কি? বি এর মান বাড়লে বা কমলে এর মান কমে বা বাড়ে। তাহলে অতএব এর সঙ্গে বি ব্যস্ত ভেদে আছে, এটা হচ্ছে আনসার। বোঝা গেল? এটা হচ্ছে আনসার। 3 নম্বর ভালো করে বুঝে নাও। ও কেন্দ্রবৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে অঙ্কিত পিএ এবং পিবি দুটি স্পর্শক। পিএ = 9 সেমি, অ্যাঙ্গেল এপিবি = 60 ডিগ্রি হলে এবি = কত? তাহলে বৃত্ত আঁকি। ও কেন্দ্রীয় বৃত্ত, এটা হচ্ছে ও। দুটি স্পর্শ আঁকি, বহিস্থ বিন্দু এ থেকে স্পর্শক আঁকছি। দেখো তাহলে বহিস্থ বিন্দু কোনটা? পি থেকে দুটি স্পর্শক আঁকছি। একটা স্পর্শক এ, এই স্পর্শক বি। বোঝা গেল? পি থেকে অঙ্কিত পিএ এবং পিবি দুটি স্পর্শক। পিএ = 9 সেমি, এটা হচ্ছে 9 সেমি। এ পিবি 60 সেমি, এ পিবি হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এবি কত? এবি মানে এটা যোগ করে দিই। তাহলে এবি যোগ করলাম, বলতে হবে করে এটা সমান কত। তাহলে আমরা কি জানি? একটা সূত্র জানি, আমরা একটা তথ্য জানি যে কোনো বৃত্তের দুটি স্পর্শক পরস্পর মান সমান হয়। তাহলে এখানে ও কেন্দ্রবৃত্তের, এটা ও কেন্দ্রবৃত্তের পিএ এবং পিবি দুটি স্পর্শক, সুতরাং তাদের মান দুটো সমান। লিখতে হবে যেহেতু ও কেন্দ্রীয় বৃত্তের পিএ ও পিবি দুটি স্পর্শক, অতএব পিএ পিবি = 9 সেমি। 9 সেমি, দুটি হচ্ছে 9 সেমি। বোঝা গেল? তাহলে এটা যদি 9 সেমি হয়, এটা অবশ্যই 9 সেমি। এইবার বলেছি দেখো এই এবি টানা ফলে কী হচ্ছে? পিএবি এবং পিবি দুটি অ্যাঙ্গেল পাচ্ছি। তাহলে এই দুটো বাহু যদি সমান হয়, তার বিপরীত কোণ দুটো সমান হবে। তাহলে পিএ বাহুর বিপরীত কোণ কোনটা? পিবিএ। আর পিবি বাহুর বিপরীত কোণ কোনটা? পিএবি। তাহলে লিখতে হবে যেহেতু পিএ = পিবি, অতএব তাদের বিপরীত কোণ দুটো সমান হবে। তাহলে পিবিএ = অ্যাঙ্গেল পিএবি। এবার দেখো একটা ত্রিভুজ পেয়েছি, পিএবি ত্রিভুজ পেয়েছি। এটি যে 60 ডিগ্রি হয়, এই দুটো কোণ যদি সমান হয়, বাকি দুটো কোণের মানের সমষ্টি কত হচ্ছে? 120 ডিগ্রি, যেতে আসছে 100 ডিগ্রি। তাহলে 20 ডিগ্রি দুটো সমান যদি হয়, এটা 60, এটা 60 হয়ে যাবে। তাহলে লিখব ত্রিভুজ পিএবি থেকে পিবিএ = পিএবি সমান কত হচ্ছে? 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বাদ দিলাম, যেটা হবে তার 2 ভাগ হচ্ছে। দুটো সমান যেহেতু, তাহলে 120 ডিগ্রি বাই 2 মানে 60 ডিগ্রি। তাহলে দেখো এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। তাহলে ত্রিভুজটা কী হবে? সমবাহু ত্রিভুজ। তাহলে অতএব পিএবি একটি সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ 3টি বাহু মান সমান। তাহলে অতএব পিএ = পিবি = এবি সমান 9 সেমি। এটা হচ্ছে আনসার। তাহলে এবি মান কত হচ্ছে? 9 সেমি। আশা করছি বুঝে গেছো। 4 নম্বরটা দেখো। 4 নম্বরটা দেখো, sin 3x = 1 হলে tan 2x এর মান কত? তাহলে দেখি sin 3x = 1, তাহলে বা sin
3x, তা সাইনের কত ডিগ্রির জন্য মান হচ্ছে? সাইনের 90 ডিগ্রির জন্য। তাহলে সাইন 90 ডিগ্রি, তাহলে উভয় পক্ষে সাইন কেটে গেলে 3x সমান সমান 90 ডিগ্রি বা x সমান সমান 90 ডিগ্রি বাই 3 সমান সমান 30 ডিগ্রি। তাহলে অতএব tan 2x সমান সমান tan 2 ইন্টু 30 ডিগ্রি সমান tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রির মান কত? √3। বোঝা গেল? কি ছোট্ট অঙ্ক, ট্রিকি অঙ্ক, কোনো সমস্যা হবে না আশা করছি বুঝে গেছো। তারপরে দেখো মোস্ট ইম্পর্টেন্ট, প্রায় টেস্ট করে দেখা যায় আর cos থিটা সমান হাফ এবং আর sin থিটা সমান √3/2 হলে আর এর মান কত? তাহলে আর cos থিটা সমান আর ফেলি, আর cos থিটা ইজ ইকুয়াল টু হাফ, উভয়কে বর্গ করি। তাহলে বর্গ করলে কী হবে? কেন বর্গ করছি দেখো, বা আর স্কোয়ার cos স্কোয়ার থিটা সমান সমান 1/4, এটা 1 নম্বর রাখছে। পরেরটা তাই করি, আর sin থিটা সমান সমান √3/2, এটাকে হোল স্কোয়ার করলে কত হয়? তাহলে বা আর স্কোয়ার sin স্কোয়ার থিটা সমান সমান 3/4, এটা হচ্ছে 2 নম্বর। এইবার কি করব? 1 ও 2 যোগ করব, যোগ করে কি পাই দেখো, 1 প্লাস 2 করে কি পাচ্ছি? 2 করে কি পাচ্ছি দেখো, আর স্কোয়ার cos স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার sin স্কোয়ার থিটা সমান সমান 1/4 যোগ 3/4। তাহলে বা এখানে আর স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু এখানে হচ্ছে যোগ করলে 4/4 সমান সমান 1। বোঝা গেল? তাহলে এখান থেকে টানি, তাহলে আর স্কোয়ার সমান আর স্কোয়ার ইন্টু, তাহলে একটা সূত্র আমাকে জানি, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা 1 সমান 1। তাহলে বা আর স্কোয়ার সমান সমান 1 বা আর ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস √1 সমান সমান প্লাস মাইনাস 1। তাহলে আর এর মান কত হবে? +1 - 1। আশা করছি এই মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের সামনে এনেছি, বুঝে গেছো। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে কমেন্টস করো। আর একবার বলি, যারা ইতিমধ্যে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে শেয়ার করে তাদেরকে সাবস্ক্রাইব করতে উদ্বুদ্ধ করো, যাতে পরবর্তীকালে আমি ভিডিও এনে তোমাদের সামনে বেশি বেশি করে আকর্ষণীয় ভিডিও তোমাদের সামনে তৈরি করতে পারি। এই 2 নম্বর অঙ্ক নিয়ে আর বেশি ভিডিও বানাবো না, আর কয়েকটা ভিডিও বানিয়ে তারপরে তোমাদের ক্রমান্বয়ে অন্য অঙ্কতে চলে যাব। আজ এই পর্যন্ত।